আজকের ভিডিওতে আলোচনা করব সেপ্টেম্বর 2025-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। এই 25খানা গাড়ির মধ্যে 22খানা গাড়ি এমন আছে যেটা আগস্ট 2025-এও টপ 25-এর লিস্টে ছিল। হ্যাঁ, আগস্ট 2025-এ টয়োটার যে গ্লান্সা গাড়িটা, হুন্ডাইয়ের অরা গাড়ি আর মাহিন্দ্রার বোলেরো গাড়ি, এই তিনটে গাড়ি সেপ্টেম্বর 2025-এর টপ 25-এর লিস্ট থেকে আউট হয়ে গেছে। 25 নম্বর পজিশনে আছে মারুতি সুজুকির অল্টো আগের মাসে মানে আগস্ট মাসেও টপ 25-এর লিস্টে ছিল, তখন এটা 22 নম্বর পজিশনে ছিল। 5520টা ইউনিট বিক্রি হয়েছিল। সেপ্টেম্বর 2025-এ 5434টা ইউনিট বিক্রি হয়েছে। অল্টো হচ্ছে এমন একটা গাড়ি যেটা এক সময় টপ পজিশনটা হোল্ড করত, মানে কখনো 1 নম্বর পজিশনেও থেকে যেত, কিন্তু ক্রমাগত অল্টো উল্টো পথে হেঁটে হেঁটে এখন 25 নম্বর পজিশনে চলে এসছে। কয়েক মাস আগে তো এরকম হয়েছিল যে অল্টো টপ 25-এর লিস্ট থেকেই আউট হয়ে গেছিল। যাই হোক, 24 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের এক্সটার। 5643টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ এটা টপ 25-এর লিস্টেই ছিল না। এক্সটারের এরকমই হয় জানেন তো, কখনো এটা টপ 25-এর লিস্টে থাকে, আবার কখনো টপ 25-এর লিস্ট থেকে আউট হয়ে যায়। 23 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা। 5698টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ এটা 20 নম্বর পজিশনে ছিল। 5743টা ইউনিট বিক্রি হয়েছিল সেবারে। আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাই যে মারুতি সুজুকির মতো একটা কোম্পানি যেটা দুটো একই রকমের গাড়ি লঞ্চ করে দিয়েছে, মারুতি সুজুকির ভিক্টোরিস আর গ্র্যান্ড ভিটারা। ভিক্টোরিস অনেক ক্ষেত্রে গ্র্যান্ড ভিটারার থেকে এগিয়ে আছে, আর তারই খেসারত দিতে হচ্ছে গ্র্যান্ড ভিটারাকে। এর সেল ক্রমাগত নিচের দিকে নামতে থাকছে, অর্থাৎ একটা গাড়ি একই কোম্পানির আরেকটা গাড়ির পুরো পুঙ্গি বাজিয়ে দিয়েছে। 22 নম্বর পজিশনে হচ্ছে কিয়া সেলটস। 5816টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ এটা টপ 25-এর লিস্টে ছিল না। 21 নম্বরে হচ্ছে কিয়ার ক্যারেন্স। 7338টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ এটা 19 নম্বর পজিশনে ছিল। 6822টা ইউনিট বিক্রি হয়েছিল। ক্যারেন্স হচ্ছে এমন একটা গাড়ি যেটা 7 সিটার এমইউভি তো বটেই, কিন্তু এটা একমাত্র গাড়ি যেটা XL6 এবং আর্টিগা গাড়ির সাথে কম্পিট করে যাচ্ছে, আর সেই জন্যই এটা টপ 25-এর লিস্টে চলে আসছে। 20 নম্বর পজিশনে হচ্ছে টয়োটার হাই রাইডার। 7608খানা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ 9100খানা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে এটা 14 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন 20 নম্বর পজিশনে চলে এসছে। গ্র্যান্ড ভিটারা বলুন, হাই রাইডার বলুন, এটা একই ধরনের গাড়ি। এবার মারুতি সুজুকি ভিক্টোরিস লঞ্চ হওয়ার জন্যে হাই রাইডার গাড়িরও সেল না ঝাড় খেয়ে যায়। 19 নম্বর পজিশনে হচ্ছে টাটা টিয়াগো। 8322খানা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ 24 নম্বর পজিশনে ছিল। 5250খানা ইউনিট বিক্রি হয়েছিল টাটা টিয়াগো গাড়ি। টাটা টিয়াগোর সেল মোটামুটি 5000 থেকে 6000 ইউনিটের মতো হয়, তবে এবারে এক্সেপশনাল 8000-এর ঘরে সেল হয়েছে, সেটা টাটার জন্য একটা ডেফিনেটলি ভালো খবর। 18 নম্বর পজিশনে হচ্ছে কিয়া সনেট। 9020টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ 17 নম্বর পজিশনে ছিল, কিন্তু সেল কম হয়েছিল। 7741টা ইউনিট বিক্রি হয়েছিল। 17 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রার XUV 3XO। 9032টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ 21 নম্বর পজিশনে ছিল। 5521টা ইউনিট বিক্রি হয়েছিল। 16 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা XUV 700। সেপ্টেম্বর 2025-এ 9764টা ইউনিট বিক্রি হয়েছে। আগস্ট 2025-এ এটা টপ 25-এর লিস্টে ছিল না, তবে শোনা যাচ্ছে যে XUV 700-র ডিসেম্বর 2025-এ একটা ফেসলিফট ভার্সন আসতে চলেছে। 15 নম্বরে হচ্ছে টয়োটার ইনোভা প্লাস হাইক্রস, মানে দুটো মিলিয়ে টোটাল সেল হয়েছে 9783টা সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ এটা 13 নম্বর পজিশনে ছিল, তবে সেল কম হয়েছিল। 9304খানা ইউনিট সেল হয়েছিল। 14 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ইকো। 10035টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ 10 নম্বর পজিশনে ছিল মারুতি সুজুকির ইকো। 10785টা ইউনিট বিক্রি হয়েছিল। মারুতি সুজুকির ব্রেজা এবারে 13 নম্বর পজিশনে চলে এসছে। 10173টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। ব্রেজা নিয়ে মারুতি সুজুকির সবসময় একটা গর্ব থাকে যে ব্রেজা গাড়িটা সবসময় ভালো সেল দিয়ে থাকে। ডিজায়ার গাড়ি এবং ব্রেজা গাড়ি সবসময় ভালো সেল দেয়, কিন্তু এবারে ব্রেজার সেল প্রচণ্ড নেমে গেছে।
13 নম্বর পজিশনে চলে এসছে। 13,620টা ইউনিট বিক্রি হয়েছিল সেবারে, ওটা তবু 6 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন 13 নম্বর পজিশনে নেমে এসছে মারুতি সুজুকির ব্রেজা। 12 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু। 11,484টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ অনেক কম সেল হয়েছিল, 8,109খানা ইউনিট বিক্রি হয়েছিল সেবারে, ওটা 15 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 12 নম্বর পজিশনে চলে এসছে। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে এই গাড়িটা প্রথমে ঠিক ছিল যে ফেসলিফট ভার্সন অক্টোবরে লঞ্চ হবে, তারপর এটা পিছিয়ে 4 নভেম্বর করা হয়েছে। কিন্তু এই ভেনু যে গাড়িটা আছে সেটা ইঞ্জিন অপশানগুলো তো সবই সেম থাকবে, কিন্তু এর এক্সটেরিয়ারে একটা ম্যাসিভ চেঞ্জ হবে, ইন্টেরিয়ার্সে প্রচুর চেঞ্জ হবে, 10.25 টাচ স্ক্রিন সিস্টেম এবং অনেক রকম সেফটি ফিচার্স, মানে যত রকম সেফটি ফিচার্স দেওয়া যায় সেই সমস্ত সেফটি ফিচার্সগুলো ভেনুতে এসে যাবে। শোনা যাচ্ছে যে এদের আপগ্রেডেড লেভেল 2 অ্যাডাসও থাকবে, কিন্তু তা সত্ত্বেও দেখুন পুরনো ভেনুকে মানুষ ছাড়তেই পারছে না, তার সেল নিয়মিত হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। 11 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা থার। 11,846টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ 6,997টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 18 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 11 নম্বর পজিশনে চলে এসছে। মাহিন্দ্রা থারের মধ্যে কিন্তু থার রক্স এবং থারের যে 3 ডোর ভার্সনটা আছে দুটোকে ইনক্লুড করে টোটাল সেল দেখানো হয়েছে। থারের একটা ফেসলিফট চলে এসছে 3 ডোর ভার্সনের, কিন্তু 3 ডোর যে থারটা আছে তার যে ফেসলিফটটা আছে সেটাই ম্যাসিভ কিছু চেঞ্জ হয়নি, মাইনিউট চেঞ্জ হয়েছে। 10 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা। 12,115টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। 18,445টা ইউনিট বিক্রি হয়েছিল আগস্ট 2025-এ। সেবারে মারুতি সুজুকির আর্টিগা 1 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 10 নম্বর পজিশনে চলে এসছে। 9 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ব্যালেনো। 13,173টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। 12,549টা ইউনিট বিক্রি হয়েছিল আগস্ট 2025-এ। সেবারে ওটা 7 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে মারুতি সুজুকির ব্যালেনো 9 নম্বর পজিশনে চলে এসছে। মানে মারুতির এবার কি হয়েছে কে জানে, টপ 25-এর লিস্টে তো মারুতির গাড়ি প্রচুর যেরকম থাকে সেরকমই আছে, কিন্তু প্রত্যেকটা গাড়ির সেল কিংবা পজিশন নিচের দিকে নেমে গেছে। যাই হোক, এরপরে 8 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ফ্রাঙ্স। 13,767টা ইউনিট বিক্রি হয়েছিল সেপ্টেম্বর 2025-এ। এটা একসময় 1 নম্বর পজিশনে থাকতো মারুতি সুজুকির ফ্রাঙ্স, কিন্তু এখন এটা 8 নম্বর পজিশনে চলে এসছে। আগস্ট 2025-এও 8 নম্বর পজিশনেই ছিল, 12,422টা ইউনিট বিক্রি হয়েছিল। 7 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ওয়াগনার। 15,388টা ইউনিট বিক্রি হচ্ছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ 14,552টা ইউনিট বিক্রি হয়েছিল, সেল কম হয়েছিল কিন্তু সেটা তখন 4 নম্বর পজিশন ধরেছিল, সেখান থেকে এখন এটা 7 নম্বর পজিশনে চলে এসছে মারুতি সুজুকির ওয়াগনার। 6 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির সুইফট। 15,547টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ 12,385টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে 9 নম্বর পজিশন ছিল, সেখান থেকে এখন 6 নম্বর পজিশনে চলে এসছে। এবার টপ 5-এর লিস্টে চলে আসি। টপ 5-এর লিস্ট কিন্তু অন্যবারের মতো নয়, অন্যবারে মারুতি সুজুকির প্রচুর গাড়ি থাকে, কিন্তু এবারে একটাই মাত্র গাড়ি আছে টপ 5-এর লিস্টে। 5 নম্বর পজিশনে হচ্ছে টাটার পাঞ্চ। 15,891টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ 10,704খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 11 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে 5 নম্বর পজিশনে চলে এসছে। 4 নম্বর পজিশনে এসছে মাহিন্দ্রা স্করপিও। 18,372খানা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ অলমোস্ট হাফ 9,840 9,840টা ইউনিট বিক্রি হয়েছিল স্করপিও গাড়ির। স্করপিও গাড়ির মধ্যে স্করপিও এনও আছে, স্করপিও ক্লাসিক আছে। আলাদা করে বলা সম্ভব নয় যে স্করপিও ক্লাসিক কটা বিক্রি হয়েছে বা স্করপিও এন কটা বিক্রি হয়েছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্করপিও এন গাড়িটাই বিক্রি হয়ে থাকে। 3 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের ক্রেটা। 18,861টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট 2025-এ 3 নম্বর পজিশনেই ছিল, 15,924টা ইউনিট বিক্রি হয়েছিল সেবারে। 2 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ডিজায়ার। 20,038টা ইউনিট বিক্রি হয়েছে সেপ্টেম্বর 2025-এ। আগস্ট মাসেও 2 নম্বর পজিশনেই ছিল, 16,509খানা ইউনিট বিক্রি হয়েছিল মারুতি সুজুকির ডিজায়ার গাড়ি।
1 নম্বর পজিশনে হচ্ছে টাটার নেক্সান। অনেক দিন বাদে টাটার নেক্সান আবার 1 নম্বর পজিশনে এসছে। সেপ্টেম্বর 2025-এ 22,573টা ইউনিট বিক্রি হয়েছে। আগস্ট 2025-এ 14,004খানা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে নেক্সান 5 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন 1 নম্বর পজিশনে চলে এসছে। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে টপ 25 গাড়ির সম্পর্কে, সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।